বুবু বুবু মমতাজ কোথায় পালাইছে আমার বুবু মমতাজ কোথায় পালাইছে উল্টো পাল্টা নাচ দেখাইয়া সংসদ নষ্ট কইরাছে আমার বুবু মমতাজ কোথায় পালাইছে কোথায় রইলেন কাদের কাকা কামরুল ইসলাম হাসান দাদা কোথায় রইলেন কাদের কাকা কামরুল ইসলাম হাসান দাদা ওই ছাত্রদের ওই রক্ত নিয়া হুলি খেলেছে আমার বুবু মমতাজ কোথায় পালাইছে কোথায় সাবেক প্রধানমন্ত্রী তেনার কথা কি যে বলি দলের মানুষকে ফেলে রেখে বিবি দুল্লি পালাইছে দুনিয়ায় তৈরি থেকে এ পর্যন্ত দেখেন কোন নেতা নেত্রী কোন নেতা আপনার জনগণে ফেলে দিয়ে ও মামুর বাড়িতে পলাইছে কেউ এ কলঙ্কি করছে ইতিহাসকে কলঙ্কিত করছে এমন দলই করো যে তোমাদের সাগরে বাসা দিয়ে দিল্লি যা মামুর বাড়ি কলা খাচ্ছে গুমনিতে ঠিক মতোই খাওয়া লাগছে শোনেন ডক্টর ইন্নুস যতদিন আছে একদিন খালি দোয়া ইন্নুস পড়তে থাকো আমার কথা বোঝেন কিনা বোঝেন আল্লাহ জানে ডাক্তার ইন্নুস যতদিন আছে একদিন খালি দোয়া ইন্নুস পড়তে থাকো যদি নির্বাচিত সরকার আসে যদি ইটের বেল দিয়ে থাকো পাথরের বেল খাওয়া লাগবে বিশ্ব দুদিন হয় অপেক্ষা করো তুমি ইটের বেল নিচে আর পাথরের বেল খাইবে না এতই সস্তা দুধ কলা খাইছে আর দুধ কলা বের করবি মনে রাগ করতেছেন তাই না দেশটাকে জাহান্নামের দ্বার প্রান্তরে নিয়ে গেছে চোর হলে কি এতই চোর হয় ও বাবা বড় বড় নেতা আল্লাহ রাসূল থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেতা ছিল সুবহানাল্লাহ কোন হযরত আবু বকর নেতা ছিলেন হযরত ওমর নেতা ছিলেন হযরত ওসমান নেতা ছিলেন হযরত আলী নেতা ছিলেন নবীর অনেক সাহাবীরা নেতা ছিলেন কি কোন ছিলেন কিনা তাদের মুখ দিয়ে তো এইরকম কথা বের হয় নাই টিভির কাছে যাওয়া যায় খেলা হবে খেলা হবে ও বাবা তাবলীগ যখন খেলার জন্য রেডি টাকা দিয়েছে মাঠে পেয়ে অন্যাইছে পলাইছে আবার দাড়ি কেটে পড়েছে আমি নিজে দেখছি আমি তো হাল বাইছি আমি গেরস্তের সন্তান আমি নিজে হাল বাইছি গরু কষ্ট করতে করতে জমিনে শুয়ে পড়ছি মনে হয় আমি হাল বাইছি আমার ইজ্জত চলে গেল মনে হয় তাই না না চলে গেল মন চলে করে বলাইছে হাল বাইছি চুরি তো করি নেই আমাদের দেশে অনেক নেতাই চুরি করে কথা কর এটা বর্তমান যে সিচুয়েশন শুরু হয়ে গেছে কিছু কিছু কর্মীরা কিছু কিছু দলের লোক নিজের পকেটের টাকা দিয়ে রাজনীতি করে আর কিছু কিছু দলের লোক খাওয়ার জন্য মানুষের পিছনে কুত্তর মতো করে তাহলে ওদের যদি ক্ষমতা দেওয়া যায় তাহলে ওরা কি করবে কর আমার কথা যদি ওভারটেক করে তোমাকে কেউ কেউ ভালো বলবে কর তুই একজন জ্ঞানী মানুষ শিক্ষিত মানুষ তুই অপমানার জন্য এই ধরনের কথা বলতেছ তুমি আমার ওয়াজের মুডটাই নষ্ট করে দিলে খালি তুমি যে আমার ওয়াজের মুড নষ্ট করলে তাই না আর কত মানুষের হক নষ্ট করছো আল্লাহ জানে তুই জানিস মানে ওর কাছে আছে টাচ ফোন হ্যাঁ আমি জানি বলতে দেই তো মারহাবা কর কি জানি বলতেছিলাম আমার ভাইয়ের আমার হ্যাঁ গরু পিঠে আগেকার গরু গুনি দেখছি কোরবানি করছি এখনকার গরু কোরবানি করে এখনকার গরু খায় আর খালি লেজ লেরে এরকম করে আর আগেকার গরু যে কত কষ্ট হয়েছে গরুর গাড়ি পারছে দুইটা গরুর উপরে 40 মন 50 মন জিনিসও চাপা দিতে বেরিয়ে দেখছি গরু হাল বাইতে বাইতে জান শেষ ওই গরু যখন কোরবানির জন্য কিনে আসছে তাও আগে ছিল 7 ভাগে গরু কিনছে গরু কিনে তাল গাছে হাতের থেকে 3 জন টানিছে আর 4 জন ঠেলিছে আর এখন তো গাড়ি চড়া নিয়ে আছে তাই না তারপরে সেই গোস্ত তখন জব করে আগে তো এরকম আপনার এলেমানের পাতিল ছিল না আগে ছিল মাটির পাতিল লারা দিবের গেলি পাতিল পাল্টার লাগছে
আর সেই জিনিস খাইতে গেলে শক্ত করে ধরা লাগছে, টান দিলি বলে, ছেড়ে দিলি চাপিয়ে আছে। সেই গোস্ত খাইছি আমরা। আর এখনকার বাচ্চারা তো মুখে দিলি শেষ। আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের ব্রহ্মাতেরা ভালো করে লক্ষ্য করে শোনো। উটনির মালিক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সন্ধ্যার সময় উটনিটাকে পেট ভরে খাওয়াইয়া গোয়াল ঘরে রশি দিয়ে কাছে দিয়ে বেঁধে রাখি গো নবীজি। আমি ফজর নামাজ পড়িয়া গোয়াল ঘরে যা দেখি আমার উটনি নাই, রশি কেটে কাশি কেটে মাঠের মধ্যে পালিয়ে থাকে, বাগিয়ে থাকে। ও নবীজি, প্রত্যেক দিন আমি উটনিটাকে পাই না। মাঠের মধ্যে যা দেখি আছে, আমি মাঠের মধ্যে থেকে কষ্ট করে ধরে আনে গাছের সাথে খুঁটির সাথে বেঁধে বেঁধে এইরকম করে আমি শাসন করি, তারপরে উটনি আমার শাসন মানে না। আল্লাহ নবী বলে, উটনি রে, তোমার মালিক যা বলেছে সত্য বলছে কি না? তোমার মালিক কি তোমাকে পেট ভরে খেতে দেয় না? রাত্রের বেলায় রশি কেটে কাশি কেটে মাঠের মধ্যে তুমি পালিয়ে থাকো, ভাগিয়ে থাকো। উটনি চোখের পানি ফেলে দিয়ে দিয়ে কান্দে আর বলে, রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, খাবারের জন্য নয়, আমি একদিন রাস্তা দিয়ে যাইতেছিলাম, আপনি আপনার সাহাবীদের নিয়ে আলোচনা করতেছিলেন আর বলতেছিলেন, আপনি বলেছিলেন যে ব্যক্তি আপনার 5 ওয়াক্ত নামাজ পড়বে আর ঈশান নামাজ না পড়ে যেই মানুষটা বিছানায় ঘুমিয়ে পড়বে, আল্লাহর গজব ওই বাড়িতে বর্ষিত হবে। যখন নাউজুবিল্লাহ। ও নবীজি, আমার মালিক 4 ওয়াক্ত নামাজ পড়ে গো নবীজি, ঈশান নামাজ না পড়ে বিছানায় ঘুমিয়ে পড়ে। নবী গো, আপনার কথা কোনোদিন মিথ্যা হবে না। যেই মানুষ ঈশান নামাজ পড়বে না, আল্লাহর গজব ওই বাড়িতে পড়বে। নবী গো, আল্লাহর গজব যখন আসবে, ওই গজবে আমি পড়ে যাব। কথা বুঝতেছেন না আমার ভাইরা? আমার একটা মানুষ যদি বাদাম, একটা আপনাদের এই মাঠের মধ্যে একটা খারাপ মানুষের যদি ক্ষেত থাকে, ওই ক্ষেতে যদি আল্লাহ শিল দেয়, চতুর্দিকে সব ক্ষেত থাকবে, এক ক্ষেতে শিল দিবে, তা কিন্তু করে না। কারণ একজনের জন্য সবাইকে বাদাম সাইজ করে। যখন ঠিক কিনে উটনি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কথা মিথ্যা হবে না গো নবীজি। ওই বাড়িতে যে লোকটা ঈশান নামাজ না পড়ে বিছানা ঘুমিয়ে পড়বে, আল্লাহর গজব বর্ষিত হবে। নবী গো, আমার মালিক ঈশান নামাজ পড়ে না, বিছানায় ঘুমিয়ে পড়ে, আল্লাহর গজব পড়বে। আল্লাহর গজবের ভয়ে রশি কেটে কেটে কাশি কেটে মাঠের মধ্যে পালিয়ে থাকি, ভাগিয়ে থাকি। সিল্লাখন আল্লাহু আকবার। উটনি বলে, নবী গো, এমন মারা মারে, মালিক মারে, তাতে আমার ভয় লাগে না। আল্লাহর গজব এমন ভয়াবহ হবে, একটা উটনি আল্লাহর গজব দেখে ভয় পায়, আর আমরা আল্লাহর গজব দেখে কিন্তু বাদান ভয় পাই না। আল্লাহ বলে, ইসলাম, ইসলাম ছাড়া অন্য কোন তন্ত্র মন্ত্র, জাতীয়তাবাদ, ধর্ম নিরপেক্ষ মতভেদ কেউ যদি কায়েম করে, ফালি ইউকবালা মিনহু, ওর নামাজ আর রোজা, হজ আর যাকাত আল্লাহর দরবারে কবুল হবে না, হইতে পারে না, হওয়া সম্ভব না। অহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। নামাজ পড়ে রোজা রেখে হজ করে যাকাত দেওয়ার পরে ওই লোকটা বাদান আপনার বিবাদর কাতারে বাদান দাঁড়াবে। যদি আল্লাহর দিন যদি বাদান বাস্তবায়ন এই জমিনের মধ্যে যদি না করে, ওই লোকটা নামাজ রোজা হজ যাকাত আল্লাহর দরবারে কোনোদিন কবুল হতে পারে না, হওয়া সম্ভব না। সিল্লাকন ঠিক কিনে? এতে ইশারত তো নামাজ পড়লাম, 4 রাকাত ফরজ, কম করে হলেও 4 রাকাত ফরজ পড়ছি। 4 রাকাত ফরজের মধ্যে 4 বার করে সূরা ফাতিহা পড়ছি, 2 রাকাত সুন্নত পড়ছি, তার ভিতরে 2 বার করে সূরা ফাতিহা পড়ছি, 3 রাকাত বেতরে পড়ছি, তার মধ্যে বাদান সূরা ফাতিহা আছে না নাই? তাহলে 3, 2 আর 4 কয় বার? 9 বার কোরআনের মধ্যে সূরা ফাতিহার মধ্যে আল্লাহর কাছে ওয়াদা দিলাম।